আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে একটা এলইডি টিভি দেখতে পাচ্ছেন। আজকের এলইডি টিভির সমস্যাটা কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আর আপনারা অনেকজন ভাবেন যে আমি বলি না যে ৳৫ এলইডি টিভি ঠিক করুন বা ৳৫০০ এলইডি টিভি ঠিক করুন। আসলে এটা বলার কারণ কি জানেন? আপনি যদি নিজে টিভি ঠিক করতে পারেন, আপনি যদি নিজে ঠিক করতে পারেন ৳৫ কেন? আপনি ফ্রিতে তো ঠিক করতে পারবেন। কিন্তু কোনো টেকনিশিয়ানের কাছে গেলে সে তো আর আপনাকে ফ্রিতে দিবে না। প্রত্যেকটা টেকনিশিয়ানেরই একটা সার্ভিস চার্জ আছে। তাই কি না? তো এই যে এখন যে টিভিটা দেখতে পাচ্ছেন যে সমস্যাটা এই যে নেগেটিভ এই যে টিভির ঝিরঝিরটা যে দেখুন যে কি অবস্থা হয়ে আছে। তো এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে আপনাদের টিভি গুলোতে তাহলে কি করে বাসা বাড়িতে রিপেয়ার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে। তো চলুন আমরা টিভিটা খুলি, খোলার পর আপনাদেরকে দেখাই বিষয়টা। তো আমরা এই পার্টটা আস্তে, আস্তে করে খুলে নেব সম্পূর্ণ পার্টটাই। এই পার্টটা খুললাম, এখানে আসো। এখন হলো যে প্রবলেমটা হচ্ছে এই যে ডিসপ্লের যে বেসটা আছে যে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লের এইখানে অনেক সময় কি হয় যে ফাঙ্গাস পড়ে যায়। এই যে এই জায়গাগুলোতে ফাঙ্গাস পড়ে যায়। ফাঙ্গাস পড়লে কি হয় যে ঠিক মতন কিন্তু কাজ করে না। যে প্রবলেমটা হয় এই প্রবলেমটা আমাদের কিন্তু হতে পারে এরকম। আবার প্যানেল থেকেও হতে পারে, হ্যাঁ? জাস্ট খালি দিবেন আর এটা হলো সুন্দর করে আবার বসাই দিবেন। এটা যখন খুলবেন এই দুই পাশে চাপ দিবেন, খুলে যাবে। দিয়ে এই লাইনটা হলো এখানে এসেছে, এই যে এই লাইনটা আবার সুন্দর করে এখানে বসাবেন। এটা করার কারণ হলো যে আমাদের যে ইয়াটা আছে মানে প্যানেলটা এখন যে নেগেটিভ কালারে আসছে বা ঠিক মতন আসছে না, তার জন্য মূলত ডিসপ্লের যে লাইনটা, প্যানেলের যে লাইনটা এসেছে, এই প্যানেলের লাইনের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। ঠিক আছে? এটা হলো একটা অ্যান্ড্রয়েড টিভি। তো এখন আমরা এটা আবার লাইন দেবো, দিয়ে দেখবো যে আসলে আমাদের ওই প্রবলেমটা সলভ হলো কিনা। ঠিক আছে? যে প্রবলেমের জন্য আমরা করলাম এই প্রবলেমটা সলভ হলো কিনা। যদি না হয় তাহলে কি করা লাগবে? আর আরেকটা বিষয় আপনাদেরকে এখনই বলে দিই। যদি না হয় টিভিটা তাহলে কি করব? তাহলে এই যে এখানে ধরো এই যে ক্রপ গুলা দেখতে পাচ্ছেন এই ক্রপ মেশিং এর মাধ্যমে এই ক্রপটাকে খুলে এই ক্রপটা চেঞ্জ করা লাগবে। বা এই যে টোটালি একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে যে ক্রপের এই মাদারবোর্ডের যে ডিসপ্লে প্যানেলটা আছে যেটার প্যানেলের সাথে এই সার্কিটটা আছে এই সার্কিটটাকে এই যে ক্রপ গুলা বলে। এই ক্রপ গুলা যদি নষ্ট হয়ে যায় চেঞ্জ করা যায়। ঠিক আছে? এই ক্রপ যদি নষ্ট হয়ে যায় তাহলে দাগ আসে, বিভিন্ন সমস্যা দেখায়। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিছুদিন আগে এই ক্রপটা চেঞ্জ করা হয়েছিল, হ্যাঁ? তো এখন আমি অনেক সময় কি হয় যে লাগানোর পর অনেক সময় লুজ হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি লুজ না হয়, লুজ যদি দেখলেন হলো ঠিক হইলো তো হয়ে গেল। আর না হলে এই ক্রপ গুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এই ক্রপ গুলো আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অল্প টাকাতে, একবারে অল্প টাকাতে। তো আমরা হলো এটা ভিড়াই দিই। ভিড়াই দিয়ে হলো আমরা একটু চেক আপ করবো যে অ্যাকচুয়ালি আমাদের এটা আবার ঠিক হলো কিনা। যদি না হয় তাহলে আমাদেরকে ক্রপটা আবারও চেঞ্জ করা লাগবে। ঠিক আছে? তো আমরা দুইটা স্ক্রু মেরে নিই যাতে খুলে না পড়ে যায়, সেটার জন্য আমরা দুইটা স্ক্রু মেরে নেব। তো ঠিক আছে, আমি একটু আগে টেস্ট করে নিই যে আসলে ঠিক হচ্ছে কিনা। তো আপনারা দেখুন যে আগের পর্যায়ে কিন্তু এটা আছে, মানে কোনো ডেভেলপ হয়নি। মানে প্রথম পর্যায়ে আমরা বাসা বাড়িতে যে কাজটা করতে পারি সেটাই আপনাদেরকে দেখালাম। তো এখন যে প্রবলেমটা হয়ে আছে যে দেখুন আপনারা যে প্রবলেমটা আছে তাহলে এটা হলো যে ক্রপটা আছে যেটা আপনাদেরকে দেখালাম যে প্যানেলের মাদারবোর্ডটা যে ডিসপ্লে থেকে যে ক্রপটা এসেছে লাইনটা যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডের যে ক্রপের সাথে আপনার হলো লুজ বা ওই ক্রপ গুলো নষ্ট হয়ে গেলে চেঞ্জ করা যায়। তো আজকে এটাকে আবার আমরা ক্রপটা চেঞ্জ করবো, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এলইডি টিভির ক্রপ গুলো কি করে চেঞ্জ করবেন।